আলো ঝলমলে এক স্বপ্নের শহর দুবাই। দুবাই ছিল এক ধুধু মরুভূমির ছোট্ট শহর। পানি ছিল না, গাছপালা ছিল না, আধুনিক কোনো অবকাঠামো ছিল না। শহরটি তখন প্রায় নির্জন, আর জনসংখ্যাও ছিল অল্প। মানুষের জীবিকা ছিল মূলত মুক্তা শিকার আর সীমিত ব্যবসা বাণিজ্য। কেউ ভাবতেও পারেনি এই বালির মরুভূমিতেই একদিন গড়ে উঠবে বিশ্বখ্যাত স্কাইলাইন, বিলাসবহুল হোটেল আর মানুষের কল্পনার থেকেও অদ্ভুত সব প্রকল্প। সবকিছুর পরিবর্তন শুরু হয় 1966 সালে, যখন দুবাই উপকূলে আবিষ্কৃত হয় খনিজ তেল। এই তেলই বদলে দেয় শহরটির ভাগ্য। তখনকার শাসক শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এক নেতা। তিনি বুঝেছিলেন শুধু তেলের উপর নির্ভর করলে টিকে থাকা যাবে না। তাই তিনি তেল থেকে আসা অর্থকে ব্যবহার করেন অবকাঠামো, ব্যবসা, পর্যটন এবং ভবিষ্যৎ পরিকল্পনায়। সেই সময় থেকেই শুরু হয় দুবাইয়ের রূপান্তরের যাত্রা। বর্তমানে দুবাইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব, কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা, দুবাই মল, দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ড, মিউজিয়াম অব দ্য ফিউচার। সবকিছুই যেন আধুনিক প্রযুক্তি আর সাহসী কল্পনার মিশেল। দুবাই আজ এমন এক শহর যেখানে বালুর বুকে গড়ে তোলা হয়েছে জলাধার, স্কাই রিসোর্ট, এমনকি কৃত্রিম বৃষ্টি তৈরির ব্যবস্থাও রয়েছে। তেল আজও দুবাইয়ের আয়ের অন্যতম উৎস হলেও শহরটির অর্থনীতি এখন বহুমুখী। এখানে করহীন আয়, বিনিয়োগ বান্ধব নীতি, বিশ্বের সবচেয়ে আধুনিক বিমানবন্দর এবং দক্ষ লজিস্টিক ব্যবস্থার কারণে আজ এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্য ও পর্যটন কেন্দ্র। দুবাই এখন একটি গ্লোবাল ব্র্যান্ড, যেখানে ব্যবসা করতে চায় বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ঘুরতে আসে কোটি কোটি পর্যটক। শুধু বর্তমান নয়, দুবাই ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছে। শহরটি 2030 সালের মধ্যে সব সরকারি কার্যক্রমকে ডিজিটাল ও কাগজহীন করতে চায়। রোবট ট্যাক্সি, হাইপারলুপ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শহর চালানোর পরিকল্পনাও রয়েছে। তারা সৌরশক্তি, প্রযুক্তি এবং স্মার্ট ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর বিনিয়োগ করছে। দুবাই আমাদের শেখায় পরিকল্পনা, নেতৃত্ব, প্রযুক্তি আর সাহস যদি একসঙ্গে থাকে, তবে ধূসর মরুভূমির বালু থেকেও গড়ে উঠতে পারে স্বপ্নের শহর। আপনি কি মনে করেন দুবাই সত্যিই এক বিস্ময় নয় কি? কমেন্টে জানাবেন।